আচ্ছা কি ব্যাপার বলুন তো, আপনি আমাকে দেখে এরকম চমকে উঠলেন কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক, কি ব্যাপার? না মানে কিংশুক বাবু, আমি বলুন বলুন, আপনার কথা শুনবো বলেই তো বাইরে থেকে তাড়াতাড়ি ফিরে এলাম। কি জানেন, আমি আপনাকে আসলে ফোনে এতবার ডিস্টার্ব করেছি যে সেই জন্য আমি চাইছিলাম না। না না, এতবার না, জাস্ট দুবার। আর এই যে বললেন আমাকে ডিস্টার্ব করেছেন, তো আমার মনে হয় এই তথ্যটাও ভুল। কি জানেন কিংশুক বাবু, আমি একেবারেই একা একাই একটা লড়াইয়ে নেমে পড়েছি। আর সেখান লড়াই? কিসের লড়াই? আমি সেদিন আপনাকে মিথ্যে কথা বলেছিলাম। আমি আদৌ মাথা ঘুরে পড়ে যাইনি। আমাকে দুটো লোক আমার মাথায় বন্দুক ঠেকিয়ে ফেলে দিয়েছিল রাস্তায়। সে কি? কেন? সেটাই আমি আপনাকে বলতে চাই। মানে আমাকে সাহায্য করার, আমার পাশে দাঁড়ানোর কেউ নেই জানেন, সেই জন্যেই আপনাকে। আমি বলছিলাম কি, চলুন না কোথাও গিয়ে একটু কফি খেতে খেতে বসে কথা বলি। এইভাবে রাস্তায় দাঁড়িয়ে তো এইসব কথা, তাই না? জানেন, ঠিক ঠিক এইভাবেই, মানে এভাবেই দুটো লোক আমাকে রাস্তায় ধরে। আর তা আপনি থানায় জানিয়েছিলেন? থানা? আমার ডায়েরি নেবার প্রয়োজন মনে করেনি, আমাকে জাস্ট তাড়িয়ে দিয়েছিল। সে কি? আমি যে ওখানে কিভাবে অপমানিত হয়েছে আমি আপনাকে কি বলবো। বেশ, আমার সঙ্গে চলুন তো আপনার সেই থানায়, দেখি ডায়েরি নাই কিনা। চলুন আমার সঙ্গে, আসুন। আসবো? ঘরের মধ্যে প্রায় ঢুকে এসে প্রশ্ন করছেন আসবো কিনা। বাহ, বাড়ি মজা তো। বসুন বসুন। আমি আপনার কাছেই এসেছিলাম। কি আবার কেউ হাত ধরে টেনেছে? সুন্দরী মহিলাদের এখন খুব বিপদ। তা এবারের এরিয়াটা কি? আপনার কি ব্যাপার? আমি ওনার সঙ্গে এসেছি। ও বাবা, কেস লেখাবার জন্য সঙ্গে আবার লোক ধরে এনেছেন। তা গোলমালটা কোথায় হয়েছে? দেখুন, আমি ওই আগের ঘটনাটার জন্যই আপনার কাছে। সেই পুরনো কাসুন্দি ঘাটবেন। মশাই, লেবু কচলালে তেতো হয়ে যায়, বোঝান আপনার বন্ধুকে। দেখুন, আমি আবারও বলছি, সেদিন ওই লোকগুলো রিভলভার নিয়ে আমাকে খুন করার হুমকি দিয়েছে। আর আপনি আবার বলছেন যে খুন করার হুমকি আপনাকে কেন দেবে? আপনি কোটিপতি ব্যবসায়ী নন, এমপি এমএলএও নন, এদের পক্ষে প্রমোটারিও কিছু করেন না। কটা টাকা সঙ্গে নিয়ে ঘোরেন? আচ্ছা, আমি বুঝতে পারছি না আপনি কেন ওনার কথা বিশ্বাস করছেন না। না, আপনার কি ধারণা যে ভদ্রমহিলা বারবার আপনাকে একটা মিথ্যে অভিযোগ এসে জানাচ্ছেন? সেটা আমি কি করে বলবো বলুন? আমি তো একটা 8 কিলোর চাল খাওয়া পুলিশ, দেখতে শুনতেও নজরকান্তি নই। উনি বারবার কেন ছুটে ছুটে আসছেন সেটা আমার থেকে উনিই ভালো বলতে পারবেন। দেখুন, আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনি ডায়েরিটা লিখুন। আমার ধারণা ভদ্রমহিলা মিথ্যে কথা বলছেন না। আপনার যখন বিশ্বাস তখন আপনি লিখুন। সমস্ত রাজধর্মই আপনার আদেশে প্রতিপালিত হোক। আমাকে বরং একটা ঝাঁকা দিন, বাইরে গিয়ে বেগুন মূলো বেচি। তার মানে আপনি লিখবেন না? সেটা যদি এখনো বুঝে না উঠে থাকেন তাহলে বাড়ি গিয়ে সহজ পাঠ কিনে আবার পড়াশুনো করুন। শুনুন, থানার অনেক কাজ থাকে, আড্ডা মারতে হয় হেমন্ত কেবিনে গিয়ে মারুন, কিন্তু আমায় কাজটা করতে দিন। লিসেন প্লিজ, আমি ইংরেজি বলবেন না, ভাষাটা তেমন বুঝি না। দেখুন, সাধারণ মানুষ যদি আপনার কাছে ন্যায় বিচার না পায়। সাধারণ মানুষের কাছ থেকে এখন আমাকে ন্যায় অন্যায় শিখতে হবে।
তাহলে যারা ন্যায় অন্যায় নিয়ে কিছু করে কমে খায় তাদের কথা শুনবেন তো? কি? সরি স্যার। কি এবারে ডায়েরিটা লিখবেন তো? হ্যাঁ স্যার। আমি কিংসুক চ্যাটার্জি, সিবিআই অফিসার। আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি যা যা বলছেন তার কোনোটাই মিথ্যে নয়। নিন, লিখুন। হ্যাঁ স্যার। হ্যাঁ, ইয়েস ম্যাডাম। এবার সব ঠিকঠাক যাচ্ছে তো? আপনি যে সিবিআই অফিসার জানতাম না তো। আপনাকে ওই যে অ্যাটাক করা হয়েছিল ওইভাবে, সেটাও তো আমি জানতাম না। একটা অপরিচিত বাড়িতে গিয়ে আমি হঠাৎ করে আমার ইতিহাস কি করে বলবো বলুন? ওই বুঝুন, আমিও বা একজন অপরিচিত মানুষকে আমার চাকরির হদিশটা কি করে দিই। আপনি যদি গুপ্তচর হতেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি না থাকতেন তাহলে কিন্তু আমার ডায়েরিটা ওরা নিত না। না না, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু হয়নি। আমি থাকাতেও তো ওরা নিচ্ছিল না। নিচ্ছিল কি আসলে কি জানেন, ওই কার্ডটা, আমার ওই কার্ডটা হলো আসল। ওই কার্ডটা না থাকলে আপনার আমার প্রয়োজন ওদের কাছে প্রয়োজন বলেই মনে হয় না। কি অদ্ভুত না? হ্যাঁ, অদ্ভুত। অদ্ভুত তো বটেই, তবে আমার আরো অদ্ভুত কি লাগছে জানেন? আপনি আমার বাড়ির লোকদের বলে এলেন যে আপনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। তবে আপনাকে জানিয়ে রাখা ভালো যে আমার বাড়ির লোক তারা কিন্তু আপনার কথা মোটেই বিশ্বাস করেনি। না, আসলে তারা আমারই তো মা ভাই। কি করে বলতাম কিংসুক বাবু? ঘটনাগুলো এতটাই জটিল আর এতটাই ভয়াবহ যে এক কথায় সেটা বোঝানো অসম্ভব। দেখুন, আপনি আমাকে বন্ধু ভাবতে পারেন না, আমাকে বিশ্বাস করতে পারেন। বিশ্বাস, বন্ধুত্ব, কি জানেন কিংসুক বাবু, ওদের চাপে পড়ে না এই কথাগুলোর কোনো মানেই থাকে না। ওদের চাপ মানে? এই ওরা মানে কারা? মিস্টার প্যাটেল আর তার দলবল। মিস্টার প্যাটেল? হ্যাঁ, ওনার বেশ কিছু কনস্ট্রাকশন কোম্পানিজ আছে, আরও নানা ধরনের ব্যবসা আছে। মিস্টার প্যাটেল মানে তো বিজনেস টাইকুন। তো উনি হঠাৎ খামোকা আপনাকে দেখুন না, আপনি আমাকে সব ব্যাপারটা একটু খুলে বলতে পারেন কিন্তু, না যদি অবশ্য আপনার আপত্তি না থাকে। দেখুন, অংশুমানের সাথে আমার বিয়ে হয় সম্বন্ধ করেই, আর বিয়ের ঠিক পরপরই আমি মা হই। তারপরে অংশুমান একটা কাজের অফার নিয়ে দুবাই চলে যায়। শিবাদেবী, আমি আপনার সাথে আছি, ভয় পাবেন না। দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি মাঝপথে আপনাকে ছেড়ে কোথাও চলে যাব না। আমার পক্ষে যতটা করা সম্ভব আমি করব। আমার উপর আপনি বিশ্বাস রাখতে পারেন। ওকে? অলি, মা, কি ভাবছিলে মা? কই কই কিছু না তো। কিছু না বললেই হবে? আমি দেখতে পেলাম তুমি কি ভাবছো, বলো আমায়। ভাবছিলাম আমি নিজে নিজে হাঁটতেই পারি না, দাঁড়ালেই পড়ে যাই। কত মনে হয় হ্যাঁ আমি হাঁটতে পারি, হাঁটতে পারবো, কিন্তু আমি পারি না। তুই বসে বসে এসব ভাবছিলি? বাবা না কিরম করে আমার দিকে তাকায় জানো তো মা, তখন আমার মনে হয় আমি যেন উঠে দাঁড়িয়ে বাবাকে বলি, এই দেখো বাবা আমি হাঁটতে পারি। আমায় ভালোবাসো, কিন্তু আমি জানি
আমি কোনোদিনই হাঁটতে পারবো না। আমাকে সব সময় এখানেই বসে থাকতে হবে। শোনো মা, সত্যিটাকে মেনে নেওয়াই হচ্ছে আসল। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া, এই দুয়ের থেকে বড় কিন্তু পৃথিবীতে কিচ্ছু নেই। আর সব থেকে বড় কথা হলো, তুমি ছুটতে পারো কি পারো না, হাঁটতে পারো কি পারো না, তার থেকেও তুমি কি পারো। তুমি ভালো লিখতে পারো, তুমি পড়াশোনায় ভালো, এত ভালো করে পড়ো, এত ভালো লেখো যে লোকে ভুলেই যাবে তুমি ছুটতে পারো না, কেউ ওটা নিয়ে ভাববেই না। জানো মা, স্কুলে না সেদিন আমাদের বাংলা ম্যাম স্টিফেন হকিংসের গল্প শোনাচ্ছি। হ্যাঁ, বিজ্ঞানী। তিনিও হাঁটতে পারেন না, কিন্তু বুদ্ধিতে সবচেয়ে ভালো। তবে সব সময় এরকম ভাবে ভাববে, বুঝেছো? সব সময় স্বপ্ন দেখবে, স্বপ্ন? বড় হওয়ার স্বপ্ন। ওলি বড় হয়ে কি হতে চায়? লেখক। তবে আমি না বড় হয়ে লেখক হব, সবার কথা লিখবো। কাকু বলতো আমি বড় হয়ে একটা বড় লেখক হব। মা, কাকু ফিরবে? হ্যাঁ মা, ফিরবে তো বটেই, নিশ্চয়ই ফিরবে। আর যদি না আসে? যদি না আসে তাহলেও মেনে নিতে হবে, কষ্ট হলেও মেনে নিতে হবে। মা, তুমি এত ওষুধ খেতে কেন? আমার তো ঘুম আসতো না। ঘুম না এলে তো স্বপ্ন দেখতে পারবো না, আর স্বপ্ন না দেখলে তো বাঁচা যাবে না, তাই আমি ঘুমের ওষুধ খেতাম। আমিও স্বপ্ন দেখবো, আমাকে একটু ঘুমের ওষুধ দাও না। ছোটদের ঘুমের ওষুধের দরকার হয় না মা, ছোটদের কাছে স্বপ্ন উড়ে উড়ে আসে। তাই তো আমার অলিমা স্বপ্ন দেখে সে বড় লেখক হবে, তাকে কত মানুষ ভালোবাসবে। মা, তুমি যখন ছোট ছিলে তখন তুমি কি স্বপ্ন দেখতে? আমি যখন ছোট ছিলাম তখন আমি কি স্বপ্ন দেখতাম বলতো? আমি স্বপ্ন দেখতাম যে লাল শাড়ি পরে, লাল টিপ পরে আমি বউ সেজে পালকি করে যাবো, জানিস তো? আর আমার চারপাশে সব মোটা মোটা লোকজন লাঠি নিয়ে আমাকে পাহারা দিতে দিতে যাবে। আমার একটা খুব সুন্দর লাল ওড়না ছিল, সেটা নিয়ে রোজ দুপুরবেলা আমি ছাদে গিয়ে বউ সাজতাম আর ওই গানটা গাইতাম, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ আমার স্বপ্নগুলো না চিরকালই খুব সাধারণ, জানিস অলি। এর বেশি আমি কোনোদিন কিছু ভাবতেই পারিনি। মা, আমি কোনোদিন লাল শাড়ি পরে, লাল ওড়না পরে বউ সাজতে পারবো না, তাই না? অলি, কেন পারবে না মা? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। তুমি এরকম করে তুমি কখনো বলবে না। আমি জানি মা, আমি তোমার মতো এত সাধারণ ভাবতেও পারবো না, স্বপ্ন দেখবও না। অলি, আরে ভাই, একটা কিছু তো হয়েছে, আমাদের উচিত ওর সাথে এ নিয়ে কথা বলা। কি দরকার? অন্যের প্রবলেম? অন্যের প্রবলেম মানে? ও তো আমাদেরই কলিগ, আর তোমার সব থেকে বেশি বন্ধু, তোমারই দায়িত্ব নেওয়া উচিত। তাই? তা কি করব? কি করবে? শোনো ভাইয়া, প্রথমে একটা জোকসের বই কিনে দেবে, তারপর বলবে নিয়ম করে রোজ যাতে 10 পাতা করে পড়ে, তারপর 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 ওর সঙ্গে করে সিনেমা নিয়ে যাবে, 74.5%। আমরা বললেই যেন দৌড়বে। কদিন ধরেই দেখছি কিরকম যেন একটা ডিপ্রেসড, কিছু একটা হয়েছে। সেই কে জানে কি প্রবলেম। কি প্রবলেম মানে? তোমার আমার সংসারের প্রবলেম নেই? আমাদের বাড়িতে হাড়িমুখ নেই? তার জন্য একজন কাস্টমারের সাথে ওরকম মিসবিহেভ করতে হবে? আচ্ছা, ওনারা যদি এই হায়ার অথরিটির কাছে রিপোর্ট করতেন তাহলে কি চাকরি থাকতো ম্যাডামের? এক গুচ্ছ পেন্ডিং কাজ, রোজ ঘুমিয়ে ঘুমিয়ে ফাইলে স্বপ্ন দেখি, তার মধ্যে এই সব।
আরে বাবা, সোনালির প্রবলেম তো তোমার কি? অদ্ভুত অদ্ভুত কথা বলো। ওই টেবিলে যদি কোনো কাজ বাকি থাকে সেই এক্সট্রা চাপটা তো আমাদেরই নিতে হবে নাকি? জয়, তোমার একটু সময় হবে? কেন বলো না। না মানে আমার সাথে একটা জায়গায় যাবে? কখন? এই এখনই, 1 ঘন্টার মধ্যে। লাঞ্চের আগে নয় যায়, ম্যানেজার বাবু একটাই আমাদের ডেকেছেন। ও সরি সরি। আচ্ছা, কি হয়েছে বলো তো? এনি প্রবলেম? না তেমন কিছু নয়, ওই বুথটাতে যেতাম। আফটার লাঞ্চ? না ছাড়ো, পরে যাব, 2 দিন আরো দেখি। থ্যাঙ্কস। ওকে। কোথায় রাখলাম? এয়ার টিকিট, পাসপোর্ট, ঠিকই তো আছে। নীনা, হ্যাঁ মা, এই তো তোমাকে দিয়েছিলাম। আমাকে দিবি কেন? তুই তো ইস্ত্রিওয়ালাকে ইস্ত্রি করতে দিলি, বললি তাড়াতাড়ি দিতে। এই তো দিয়ে গেল। বাবা আমার মাথাটা না একদম গেছে মা, দেখো ইস্ত্রি করতে দিয়েছি আর সমানে এদিক ওদিক সেদিক খুঁজে বেড়াচ্ছি। এসো একটু দেখে নাও তো মা। কিচ্ছু হয়নি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কিচ্ছু হয়নি, রেখে দে না, রেখে দে না। এটাও দেখো না, হাতের সামনে আমভাবে রেখে দিই না। তুই এত সব জিনিসপত্র গোছাচ্ছিস, কত মাথায় কিছু থাকে নাকি? দেখো। এই গরম জামা দিয়েছিস তো? হ্যাঁ মা, হ্যাঁ, একটা ব্লেজার দিয়েছি আর ফুল স্লিভ একটা সোয়েটার দিয়েছি, অসুবিধে হবে না। এই দেখ টুকাই বাবুর কাণ্ড দেখ। কি করেছে এই যে, আবার? কি লিখেছে? লিস্ট? হ্যাঁ, পড়ার টেবিলে রাখা ছিল, মানে ওর বাবা ওর জন্য আমেরিকা থেকে কি কি আনবে তার একটা লিস্ট বানিয়েছে। বাবা তুমি আমার জন্য আনবে? আচ্ছা কখন লিখলো বলো তোমার? সকালবেলা, বুঝলে? দেখো ওরাল টেস্ট চলছে, বললাম পোয়েম স্কুলে একটু ভালো করে পড়ে যা, সেসব না পড়ে এই সমস্ত। দেখ না কি লিখেছে। দেখেছো? WWF ব্ল্যাক টি শার্ট 3টে। ও বাবা। বোঝো তোমার নাতির অবস্থা। আচ্ছা সুপারম্যানের GI জো, চকলেট 4 বক্সেস। কি রে? পাঞ্চিং গ্লাস। পাঞ্চিং গ্লাস দিয়ে ও কি করবে? ওকে মারামারি করবে নাকি? না না, নিশ্চয়ই বন্ধুরা আনতে বলে, চলে বাবা যাচ্ছে আমেরিকায়, আনতে বলবি। ও দেখ না, আরো লেখা আছে, অনেক কিছু লেখা আছে। আর আমার দেখে দরকার নেই, আমাকে একটু সব বোঝাতে হবে মা। না বাবা, হাসবো সব না। যে বাবাই দেখে নেবে, আমাদের বাবাকে আনতে খুশিতে বলেছে। কারণ নজর লেগে যাবে। হাসি না, হাসি না, একদম হাসি। সত্যি বলো তো, কতদিন বাদে আমরা এরকম হাসছি। মা একটু দেখো না কার ফোন। হ্যালো, না আমি নীনা বলছি না। তুমি কে বলছো? কে মা? কে ফোন করলো? মা কার ফোন? টিনা। এখন আবার কি বলছে টিনা? হ্যালো। হ্যালো, আমি টিনা। হ্যাঁ বলো। কি ব্যাপার বলো তো, তোমার গলাটা এরকম গম্ভীর লাগছে কেন? আমার কিছু কাজ আছে টিনা, যা বলবে একটু তাড়াতাড়ি বলো। ও আদিত্য আমেরিকা যাচ্ছে বলে তোমার মন খারাপ, তাই না? সেটাই তো স্বাভাবিক। আদিত্য তোমাকে কি বলেছে? যে ও আমেরিকা যাচ্ছে, তাই না? আদিত্য তো আমেরিকা যাচ্ছেই না। মানে? মানে আদিত্য আমেরিকা যাবার নাম করে আমার সাথে থাকতে আসছে, সিম্পল।